হ্যালো, আজকে আমি ইলেকট্রিক চুরি করেছিলাম বলে আমাকে 50,000 টাকা ফাইন করেছে। হ্যাঁ মা, তুমি কোথায় আছো? হাটে? ঠিক আছে, আসার সময় একটা রুটি সেকা নিয়ে আসবে মনে করে। যারা ফাইন করেছে ওদের বুঝিয়ে দেবো যে আমি কে। আমাকে ফাইন করা। তুমি শুধু একটা রুটি সেকা নিয়ে আসো। ঠিক আছে, হ্যাঁ রাখছি। হ্যাঁ বন্ধুরা, ভালো কথা যেটা বলছিলাম। আপনাদের যদি শত্রু পেছনে লেগে থাকে, শত্রুর জ্বালায় যদি অতিষ্ঠ হয়ে যান, আপনাদের যদি জমি জায়গা নিয়ে ঝগড়াঝাটি হয়, অশান্তি হয়, সেই শত্রুকে আপনি দমন করতে পারবেন শুধুমাত্র একটি রুটি সেকা দিয়ে, রুটি সেকা চাটু দিয়ে। কি বিশ্বাস হচ্ছে না তো? তবে দেখুন। শত্রুর জ্বালায় আপনি অতিষ্ঠ হয়ে উঠেছেন, চিন্তা নেই বন্ধু। তবে একটা কথা বলছি, তারা মায়ের দিব্যি করে বলছি, যদি সেই শত্রুটি আপনার সত্যি শত্রু হয় তবে এই ক্রিয়াটি করবেন, নজর করবেন না। তাহলে কি করবেন? যদি সে শত্রু হয় তাহলে রুটি শেখার যে তাওয়া আছে তার পিছন দিকে সরষের তেল দিয়ে শত্রুর নাম এবং পদবিটি লিখুন, তারপরে সেটিকে ওভেনে গরম করুন। যখন ওভেনে তাওয়া গরম হবে দেখবেন শত্রু সেদিকে গরম হতে শুরু করে, শত্রু সর্বনাশ শুরু হয়ে গেছে। বন্ধু, শত্রুর টঙ্কা বাজানোর আগে আপনার নিজের টঙ্কা যেন না বেজে যায়। শত্রু যদি চিহ্নিত শত্রু হয়, যদি সত্যি শত্রু হয় তবে কাজটি করবেন, নজর কাজটি করতে যাবেন না, আমি অনুরোধ করলাম। কি তাহলে দেখলেন তো শত্রু দমনের উপায়। আচ্ছা তাহলে কি এনাদের ঘরে রুটি সেকা চাটু দেই, নাকি এনারা এই ট্রিক্সটা জানে না? কি মনে হয় আপনাদের? বর্তমান সময় দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের লোক এইরকম ভাবে শত্রু দমন করতে ব্যস্ত। মানুষ এইসব বিশ্বাস করে চলেছে, আর ওইদিকে জাপানের মতো দেশ মানুষের লেজ আবিষ্কার করে ফেললো। বিষয়টা সত্যি হাস্যকর। আমরা কি করলে শত্রু দমন হবে, কি করলে টাকা আসবে, কি করলে বশীকরণ হবে, এইসব নিয়েই মেতে আছি। কোথায় তিল থাকলে কি হবে। যাই হোক, আপনাদের তো জানিয়ে দিলাম কিভাবে শত্রু দমন করবেন। তবে আর দেরি কেন, করে ফেলুন, লিখে ফেলুন আর শেখে ফেলুন। নমস্কার।